যারা আসলে চুপচাপ থাকেন, এই ধরনের লোক আমরা সমাজে অনেক দেখতে পাই, সেটিকেও কি আমরা একেবারে পার্সোনালিটি ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত করতে পারি কিনা? ডিসঅর্ডার যদি বলি তাহলে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত এই কাজগুলিতে বিঘ্ন হইতে হবে এবং ব্যাঘাত ঘটতে হবে। সেই ব্যক্তিটা যদি এরকম চুপচাপ বসে থাকে যে সে তো পড়ালেখা করার জন্য স্কুলেই যাচ্ছে না, সেই ছেলেটি সে তো কোনো বন্ধুবান্ধব তৈরিই করতে পারছে না, অথবা সেই ব্যক্তিটি অফিসে গিয়ে চুপচাপ বসে থাকে, সে কোনো কমিউনিকেট করতে পারছে না, তাহলে তো এটি ডিসঅর্ডার হিসেবে আমরা বলতেই পারবো। অর্থাৎ ডিসঅর্ডার হইতে হলে এটা পারসিস্টেন্টলি থাকতে হবে, অনেক দিন যাবত এটা থাকবে তার মধ্যে, এবং সেটা কতদিনের হতে হবে এটা নির্দিষ্ট করে বলা হয় না যে এতদিন, বাট পারভেসিভ থাকে। পার্সোনালিটি ডিসঅর্ডারটা অনেক দিন যাবত এন্ডিউরিং থাকে, এবং বলা হয় প্রায় 10 বছর চেঞ্জ করতে 10 বছর লাগে। প্রায় 10 বছর পরে হয়তো তার ব্যক্তিত্বের অন্য একটি সম্পর্ক, অন্য একটি ধাপে তাকে নিয়ে যাওয়া যায়। তাহলে অনেক সময় যাবত এটা তার মধ্যে থাকে, অবস্থান করে। চিকিৎসকের শরণাপন্ন কখন হবে এরকম বিহেভিয়ার বা এরকম আচরণ নিয়ে? চিকিৎসকের শরণাপন্ন আমি যেটা বলছিলাম আর কি, আমরা সাধারণত ইদানিংকালে আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার খুব বেশি পাই, এবং পার্সোনালিটি ডিসঅর্ডারটা সাধারণত তৈরি হয় অ্যাডোলসেন্স এবং আর্লি অ্যাডাল্টহুড, মানে টিন এজ থেকে কিন্তু শুরু হয়, অর্থাৎ 12, 13, 13, 14, 15 এদিক থেকে শুরু হয়, এবং আর্লি অ্যাডাল্টহুড মানে এই পার্সোনালিটি ডিসঅর্ডার কি ডেভেলপ করে 20-25-এর আগেই ডেভেলপ করে, অর্থাৎ 12-13 বছর থেকে শুরু করে 20-25-এর মধ্যেই কিন্তু এটা ডেভেলপ করে। সো এটা একটা ইম্পর্টেন্ট সময়, ইম্পর্টেন্ট জায়গা। সেকেন্ডলি হলো এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ইমোশনালি খুব আনস্টেবল হয়, আবেগকে সে মোটেও নিয়ন্ত্রণ করতেই পারে না। যে কোনো কিছু সঙ্গীর সাথে আবেগ এমন আপ্লুত হবে যে সম্পর্কের 12টা বাজিয়ে ছাড়বে, এবং দেখা যাচ্ছে যে তারা সম্পর্কটা বজায় রাখতে পারে না। আনস্টেবল রিলেশনশিপ, সম্পর্কটা খুব আনস্টেবল হয়ে যায়। স্যার, আমরা অনেকের আচরণগত সমস্যা দেখতে পাই, সেটিকেও কি আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি কিনা? আচরণ কিন্তু অনেক সামষ্টিক একটি বিষয় আর কি। আচরণ হলো যেটা আমি করি, হোয়াট এভার আই ডু, ইফ ইট ইজ অবজারভেবল, যদি এটা দেখা যায়, ইফ ইট ইজ মেজারেবল, যদি এটা মাপা যায়, আর ইফ ইট ইজ রেকর্ডেবল, যদি রেকর্ড করা যায়, যে কোনো একটা, তাহলে কিন্তু এটা আচরণ। সুতরাং আমি যে হাত নাড়িয়ে কথা বলছি এটা কিন্তু একটি আচরণের অংশ। আচরণ, আপনি যে মাথা ঝাঁকিয়ে দিলেন সেটা কিন্তু আচরণের একটি অংশ। অর্থাৎ আমি যা করি, যেভাবেই করি না কেন, এটা যদি অবজার্ভ করা যায়, রেকর্ড করা যায়, মেজার করা যায়, তাহলে আচরণ। এই আচরণ কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই থাকবে। এই আচরণে যদি ব্যাঘাত ঘটে, এই আচরণ যদি প্রশ্নবোধক হয়, এই আচরণ যদি অন্যের ক্ষতি করে বা নিজের ক্ষতি করে, তাহলে বিহেভিয়ারাল ডিসঅর্ডার আমরা বলতে পারি। বিহেভিয়ারাল ডিসঅর্ডারটা কিন্তু অনেক বড় ব্যাপ্তি। আমরা যে আজকে পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কথা বলছি, সেখানেও কিন্তু আচরণের বিষয়টি আছে। নিশ্চয়ই। আবার কিশোরীদের মধ্যে আচরণের আলাদাভাবে বৈশিষ্ট্য আছে। আমরা যা করি সবই আচরণের অংশ। সো একজন যদি গলা বড় করে গান গায়, সেটাও আচরণের অংশ। একজন মিনিমিনিয়ে কথা বলে, সেটাও কিন্তু আচরণের অংশ। একজন আঙ্গুল নাড়িয়ে কথা বলে, সেটাও কিন্তু আচরণের অংশ। একজন গলা দরাজ গলায় কথা বলে, সেটাও কিন্তু আচরণের অংশ। অর্থাৎ আচরণ আপনি যাই করেন তাই কিন্তু আচরণ বলতে গেলে। বিশেষ করে বলছিলাম যে বর্ডারলাইন পার্সোনালিটিতে আবেগগত যে বিষয়টি, এগুলো আচরণ। আবেগগত বিষয়টা কন্ট্রোলের বাইরে থাকে, তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এজ এ রেজাল্ট করে কি তারা পার্টনার থাকলে তার উপর চড়াও হয়, গন্ডগোল করে, খামচাকামচি করে। এই আবেগ কন্ট্রোল করতে পারে না বলে সে কিন্তু নিজের খুব ক্ষতি করে, হাত কাটে, নিজের মাথায় আঘাত করছে, অনেক সময় জাম দেওয়ার জন্য যায়, অনেক সময় থ্রেট করে যে আমি এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, এবং অনেক ক্ষেত্রে করেও ফেলে। এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। যেহেতু তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, যে তার চলাচলটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, রিলেশনটা মেনটেন করতে পারে না, সেই জন্য দেখা গেল তারা এখানে ভাঙছে, ওইখানে আবার নতুন করে জমা দিচ্ছে, ওইখানে আবার নতুন করে রিলেশন তৈরি করছে। কিন্তু সব রিলেশন খুব আনস্টেবল হয়, রিলেশনটা পারসিস্ট করতে পারে না। কারণ ওরা কি করে, কাউকে হয় একেবারে খুব ভালো, আর না হলে খুব খারাপ, এবং যখন খারাপ সবাই খারাপ, আর যখন ভালো সবাই ভালো।